দর্শক, আমরা এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাচ্ছি খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানতে। সেখানে আছেন সহকর্মী নূর হোসেন। নূর, খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে আপনার কাছে সবশেষে কি তথ্য রয়েছে? শোভন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে কেমন সেটির বিষয়ে বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের পক্ষ থেকে গতকালও ব্রিফিং করা হয়নি, এর আগের দিন রাত্রে ব্রিফিং করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে তার শারীরিক অবস্থা কেমন সেটি বলার মতন তথ্য আসলে আমাদের কাছে নেই। বিএনপি নেতাদের কাছে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন, তারাও আসলে একদম সুস্পষ্ট করে তার শারীরিক অবস্থা কেমন সেটি বলতে চাননি। তবে বেগম জিয়ার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, এই রকমের খবর আমরা নানা দিক থেকে পেয়েছি এবং তারা সারা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। তারা যেটি বলছেন এবং তার ব্যক্তিগত চিকিৎসকও যেমনটি বলেছিলেন, বেগম খালেদা জিয়া গত কয়েকদিন ধরেই তার যে চিকিৎসকদের যে চিকিৎসা ডায়ালাসিস সেটি তিনি নিতে পারছেন। সেই হিসেবে বলা হচ্ছে যে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি ঘটেছে। তবে সেটি কতটুকু আশঙ্কা মুক্ত, কতটুকু স্ট্যাবল হয়েছে, কতটুকু উন্নতির দিকে যাচ্ছে সেটি আসলে বলা মুশকিল। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে মেডিকেল বোর্ড নিবিড় পর্যবেক্ষণে তাকে রেখেছেন এবং সেখানে বিভিন্ন দেশের, বিশেষ করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল, লন্ডনের যে হসপিটালটিতে তিনি চিকিৎসা গ্রহণ করেছেন লন্ডন ক্লিনিক, এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক যারা দীর্ঘদিন ধরে তার চিকিৎসা দিচ্ছেন, তারা সহ চীন এবং সৌদি আরব সহ আরও বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড যেটি গঠন করা হয়েছে, সেই বোর্ডের আন্ডারে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তারা তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করছেন তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন। তিনি তার শারীরিক অবস্থা যদি কিছুটা উন্নতি ঘটে, সেক্ষেত্রে মেডিকেল বোর্ড যদি মনে করে, তারা যদি সিদ্ধান্ত গ্রহণ করে এবং তার শারীরিক অবস্থা যদি বিদেশে নেওয়ার মতো হয়, সেক্ষেত্রে তাকে বিদেশে নেওয়া হতে পারে। এবং গত কয়েকদিন ধরে এখানে বিএনপির নেতাকর্মীরা, বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এবং বেগম খালেদা জিয়ার যারা সমর্থক রয়েছেন, তারা এসে ভিড় করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোয়া করেছেন। এবং আজকে সকাল থেকে আমরা সেই ভিড়টা কিছুটা কম দেখতে পাচ্ছি। বিএনপির পক্ষ থেকে, কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে দেশবাসী সহ নেতাকর্মীদেরকে এই হাসপাতালের সামনে এসে ভিড় না করার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। শোভন।